তোমাদের যাদের ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি এই গ্রুপ সাবজেক্টগুলো আছে, এখন তোমরা হচ্ছে দোটানায় ভুগতেছো যে কোন বিষয়টা আগে ধরবো, কোনটা আগে শেষ করব, কিভাবে পড়বো, কিভাবে নোট করব। তাহলে আজকের এই ভিডিওটা দেখো, এই ভিডিওতে আমি তোমাদের সকল ডাউট ক্লিয়ার করে দেবো। ফার্স্ট অফ অল, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি এগুলো হলো কি ম্যাক্সিমাম স্টুডেন্টের কমন থাকে বাংলাদেশের। ধরো আমি বলতে পারি যে 70% স্টুডেন্টের, মানবিক স্টুডেন্টের এই তিনটা সাবজেক্ট কমন থাকেই। তার পাশাপাশি কারো হচ্ছে কৃষি শিক্ষা থাকে, কারো ইসলামের ইতিহাস থাকে, অন্যান্য বিষয় থাকে, কিন্তু ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি এই তিনটা কি কমনলি থাকে। এখন তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া এখন তো আমি কোনটা আগে ধরবো নাকি একই সাথে পড়বো, হ্যাঁ প্যারালালি। এখন আমি বলবো যে ভাইয়া একটা একটা করে পড়ো, কারণ হচ্ছে আমি যখন একটা একটা করে পড়েছি তখন আমি কি দ্রুত শেষ করতে পারছি। কারণ একটা একটা করে পড়লে প্রথম অধ্যায়ের কনসেপ্ট দ্বিতীয় অধ্যায় মনে থাকে, দ্বিতীয় অধ্যায়ের কনসেপ্ট তৃতীয় অধ্যায় মনে থাকে এবং সহজ হয় এবং পড়াটা শেষ করতে মোটিভেটেড ফিল হয়। কারণ হচ্ছে আমার মাথায় থাকে যে এই বিষয়টা শেষ করেই আমি পরের বিষয় শুরু করব। এখন আগে কোনটা পড়বো? সবার আগে আমি অর্থনীতি ধরবো। এখন অর্থনীতির ক্ষেত্রে আমার কি কি বিষয় মাথায় রাখতে হবে? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারগুলো তোমার ভালোভাবে নোট করে করে পড়তে হবে, কারণ নোট করে না পড়লে তুমি পারবা না। আর এই দেখো, এই গ্রাফ আকারে পড়বা, যত বেশি গ্রাফ তোমার নোট খাতায় ইনক্লুড করবা বা পরীক্ষার খাতায় ইনক্লুড করবা তত বেশি নাম্বার। আমি আবার বলি, ইকোনমিক্সের চিত্রের উপর অনেক নাম্বার। এখন তুমি বলতে পারো যে ভাই একটা সৃজনশীল আমি 20 মিনিট সময় পাই, আমি এই সময় কীভাবে শেষ করব? ভাইয়া দেখো, আমি নটরডেম কলেজে পড়েছি, সুতরাং আমি একটু হলেও অন্যান্য কলেজ থেকে একটু ভালো জানি, কারণ নটরডেমের টিচার প্যানেল অনেক বেটার। যার বই দিয়ে তোমরা সারা বাংলাদেশে পড়ো, রঞ্জিত কুমার নাথ স্যারের আমি সরাসরি স্টুডেন্ট। সে আমাদের বলতো যে চিত্র তোমারটা যত খারাপ হবে তোমার তত বেশি নাম্বার। যে হাত দিয়ে লিখে ফেলবা, এইভাবে হাত দিয়ে লিখে ফেলবা, হাত দিয়ে লিখে ফেলবা, তারপরে এমন দিয়ে দিবা এইরকম। সুতরাং তুমি হাত দিয়ে যদি লিখো, কলম দিয়ে লিখো, তোমার বেশি সময় যাবে না। চিত্র বেশি দিবা, তাহলে তোমার নাম্বার বাড়বে। চিত্র যদি বুঝে বুঝে পড়ো তাহলে তোমার কি অটোমেটিক নাম্বার বেড়ে যাবে। এখন তোমাদের ইকোনমিক্স ক্লাসটা একটু দেখি আমরা কোর্সের মধ্যে যদি যাই। এই যে তোমাদের যে কোর্স আছে 27 ব্যাচের, হ্যাঁ 27 ব্যাচের যে কোর্স আছে, 27 ব্যাচের আমরা কোর্সে গেলে একাডেমিক ক্লাসে যাই। একাডেমিক ক্লাসে ইকোনমিক্স কই আমাদের, এই যে সেকেন্ড পেপার আছে, ইকোনমিক্স ফার্স্ট পেপার আমাদের, এই যে ইকোনমিক্স ফার্স্ট পেপার। এই দেখো ফার্স্ট পেপারে যে ক্লাসগুলো আছে সকল ক্লাস এগুলো নিয়েছে কে? এগুলো নিয়েছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের স্টুডেন্ট নাফিউসামাদ আবির। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স কে নেয়? যারা হচ্ছে ভর্তি পরীক্ষায় একদম টপ ফলাফল করে তারাই কিন্তু ইকোনমিক্সে যায়। সুতরাং আমাদের ক্লাস কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো প্যারা থাকবে না। এই যে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় সকল কিছু আমাদের এই একটা ক্লাসের মধ্যে দেওয়া আছে বা একটা কোর্সের মধ্যে দেওয়া আছে। সাপোজ এই যে এখানে তুমি যদি ক্লাসটা করো, এখানে সকল কিছু এখানে কিন্তু ইন ডিটেলসে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ের ক্লাস ইন ডিটেলসে তুমি এখানে পেয়ে যাবা। ক্লাসগুলো যারা কোর্সে আসো দেখে নিও। ওকে, এখন দেখো এই যে এখানে তোমাদের সকল কিছু ধরে ধরে এই যে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্মগুলো ধরে 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 পড়ানো হয়েছে। এখন দেখো ইকোনমিক্স গেল, ইকোনমিক্সের চিত্রের ব্যবহার বেশি করতে হবে, বুঝে বুঝে পড়া লাগবে, নোট করাটা ফরজ। ওকে, আগে ইকোনমিক্স ধরবা তিনটার মধ্যে। আগে আমি ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার ইকোনমিক্স, তারপরে সেকেন্ড প্রায়োরিটি দেবে পৌরনীতি। পৌরনীতি কেন? পৌরনীতি হচ্ছে খুবই ট্রিকি সাবজেক্ট, পড়লে সহজ এবং বুঝে বুঝে অ্যান্সার করলে ফুল মার্কসে ধরতে গেলে পাওয়া যায়। এখন পৌরনীতির জন্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? নোট করা। নোট কী হবে? ছক আকারে নোট করতে হবে। এই যে পৌরনীতি, পৌরনীতি দুটা জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে নাগরিক, আরেকটা হচ্ছে কি নগর রাষ্ট্র। তারপর দেখো নাগরিকরা আবার কি করছে, নাগরিকের অধিকার নিয়ে কাজ করে, কর্তব্য নিয়ে কাজ করে, নাগরিকের অতীত দিক নিয়ে আলোচনা করে, নাগরিকের বর্তমান দিক নিয়ে আলোচনা করে, নাগরিকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, নাগরিকের স্থানীয় রূপ, জাতীয় রূপ, আন্তর্জাতিক রূপ নিয়ে কাজ করে। আবার নগর রাষ্ট্র, রাষ্ট্র, বিশ্ব মানবতা। এখন প্রত্যেকটা জিনিস যদি তুমি নোট করতা অনেক বড় হয়ে যেত না? আর নোটটা পড়তে অনেক সমস্যা হতো না? কিন্তু দেখো তুমি যদি এইভাবে নোট করো ছক আকারে প্রত্যেকটা জিনিস, তাহলে তুমি জাস্ট একবার দেখবা, এই ছকটা দেখবা পরীক্ষার আগে, তোমার ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না। তোমার বইয়েও কিন্তু ছকগুলো দেওয়া আছে, আমাদের কোর্সে ছকগুলো দেওয়া আছে, তুমি সেখান থেকে নোট করে রাখতে পারো। যত বেশি ছক আকারে নোট করে রাখবা তোমার পরিণতি পড়াটা তত বেশি সহজ হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। এখন পরিণতির পরে পরে তোমার কি ইতিহাস, ইতিহাসের কি টেক নোট। এখন কিসের নোট নিবা? ইতিহাস তো সবই নোট। ইতিহাসের কি পয়েন্টগুলো জাস্ট নোট করবা।
কি পয়েন্টসগুলো নোট করবা, কি পয়েন্টসগুলো নোট করবা, প্রত্যেকটার মূল পটভূমিটা একটু নোট করবা, তাইলেই হবে। এখন কোনগুলো নোট করবা, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই টপিকগুলোর উপরে নোট করবা। আরেকটা কমপ্লিট করবে ইতিহাসের ক্ষেত্রে এমসিকিউ। আমাদের কোর্সের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, তোমাদের মানবিকের 41,000 এমসিকিউ কোর্সে দেওয়া আছে। এখানে ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো দেখলে আশা করা যায় তোমার রিভিশনটা হয়ে যাবে, এমসিকিউ নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না। আর একটু লেখার প্র্যাকটিস করবা, কারণ কি তোমার অনেক কিছু লিখতে হয়, একটু টাইম লাগে। হাতকে যদি ওইভাবে ট্রেন না করো তাহলে কিন্তু কি একটু ভুল হয়ে যাবে। সুতরাং এইভাবে একটু লেখাপড়া করো, তোমার এইভাবে ছক ছক এভাবে চিত্র দিয়ে লেখাপড়া করলে ভালো হবে। তাইলে আমার এই তিনটা যাদের আছে, আগে তোমরা ইকোনমিক্সের ফার্স্ট প্রায়োরিটি দিবা, তারপরে পৌরনীতিকে সেকেন্ড প্রায়োরিটি দিবা, তারপর কি ইতিহাসকে থার্ড প্রায়োরিটি দিবা। ওকে, আর নোট করে পড়বা। ওকে ভাইয়া, আর যদি কারো কোনো সমস্যা থাকে এর বাইরেও আমাদের জানাও, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।